আমরা আজকে যাচ্ছি হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে কসবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীরা মিলে যাচ্ছি শিক্ষা সফরে। আমরা যে জায়গাটি নির্ধারণ করেছি এটা হচ্ছে মহামায়া লেক। এই মহামায়া লেকে যাওয়ার জন্য আমাদের কলেজের শিক্ষক বিন্দুরা আমাদেরকে বলে দিয়েছিল হচ্ছে 6:30 আগে কলেজের সামনে আসার জন্য। তো স্যারদের কথা অনুযায়ী আমরা এক এক করে কলেজের সামনে এসে ভিড় করতে থাকি। কলেজের সামনে এসে দেখি যে আমাদের কলেজের বড় ভাইরাও যাচ্ছে, রবুল্লাহ ভাই, রবিন ভাই, সবুজ ভাই, জুয়েল ভাই সবাই যাচ্ছে হচ্ছে ট্যুরে। এটা দেখার পর আমরা অনেক পরিমাণ এক্সাইটেড হয়ে যাই হচ্ছে এই ট্যুরে যাওয়ার জন্য। তারপর দেখি যে কলেজের সামনে সকল শিক্ষক শিক্ষার্থী বিন্দুরা ছবি তোলাতে ব্যস্ত ছিল। ছবি তোলার পর দেখি যে আমাদের কলেজের সকল শিক্ষক বিন্দু এবং প্রিন্সিপাল স্যার আমাদের মাঝে উপস্থিত হন এবং আমাদের দিক নির্দেশনামূলক কিছু কথা বলেন। দিক নির্দেশনামূলক কথা বলার পর আমাদের কলেজের একজন শিক্ষক আমাদের মাঝে কোরআন তেলাওয়াত এবং মোনাজাতের মাধ্যমে আমাদের শিক্ষা সফরটি শুরু করেন। আজকের এই ট্যুরে আমরা যাচ্ছি হচ্ছে 120 জন। তার জন্য আমরা 2টা বাস ভাড়া করি, তার সাথে হচ্ছে 2টা হাইস গাড়ি ভাড়া করে থাকি। তারপর আমাদের কলেজের শিক্ষক এবং শিক্ষার্থী বিন্দুরা উঠে যায় হচ্ছে গাড়িতে ওঠার পর দেখি যে আমাদের কলেজের পাশাপাশি আরো একটা কলেজ যাচ্ছে হচ্ছে এই দিনে শিক্ষা সফরে। সেই কলেজটি হচ্ছে কসবা মহিলা কলেজ। তাদের বাসগুলো আমাদের আগে ছেড়ে দেয়, তারপর আমরা প্রবেশ করি হচ্ছে আমাদের বাসে। আমাদের বাসের ভিতর ঢুকে গিয়ে দেখি যে যার যার মতন ব্যস্ত সিট দখল করা নিয়ে। যার যার সিটে বসার পর আমাদের কলেজ থেকে দিয়েছিল হচ্ছে গেঞ্জি। সবগুলো গেঞ্জি আমাদের স্যার এবং সবুজ ভাই মিলে এক এক করে বন্টন করে দিয়ে দিচ্ছিলেন। গেঞ্জিগুলো দেওয়া শেষ হওয়ার পর তারপর আমি নিজেই দিতে থাকি হচ্ছে সকালের নাস্তা। সকালের নাস্তায় ছিল হচ্ছে রুটি, তার সাথে কলা এবং বড়ই, তার সাথে ছিল হচ্ছে ডিম আর হচ্ছে পানি। সবগুলো নাস্তা দেওয়ার পর আমি নিজে নাস্তা করা শেষ করি। সবার নাস্তা করা শেষ হওয়ার পর দেখি যে সবাই নাচানাচিতে মেতে ওঠে। কুমিল্লা 14 গ্রাম পৌঁছানোর পর দেয় হচ্ছে আমাদের যাত্রা বিরতি। এই যাত্রা বিরতিতে আমরা নামি হচ্ছে একটা রেস্টুরেন্টের নামে সবাই ফ্রেশ হওয়ার পর আবার ব্যাগ চলে আসে হচ্ছে বাসের সামনে এসে আবার সবাই যার যার মতন ছবি তোলা শুরু করে। ছবি তোলা শেষ করার পর আবার পুনরায় উঠে যায় হচ্ছে বাসে উঠে আবার আগের মতন এই যে নাচানাচিতে সবাই মুক্ত হয়ে যায়। এই আমাদের বাসের ভিতরে ছিল হচ্ছে অসাধারণ একজন কমেডিম্যান, সে হচ্ছে আমাদের বড় ভাই সাকিব ভাই। সে অনেকভাবে আমাদেরকে বিনোদন দিচ্ছিল। সে কখনো হুজুর, সে কখনো গায়ক, সে কখনো স্পিকার। পুরোটা রাস্তার মধ্যে এইভাবে মজা করে আমরা যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর আমাদের পিছনের বাস থেকে আমাদেরকে দেয় হচ্ছে সিঙ্গারা। তো আমরা সিঙ্গারাগুলো রিসিভ করার পর এক এক করে সবাইকে দিতে থাকি। সিঙ্গারাগুলো দেওয়ার পর এরপর দেখি যে আমার একটা বন্ধু সে ঘুমিয়ে থাকে, তো তার সাথে একটু ফান করলাম। তারপর কিছুক্ষণ বাস চলার পর আমরা চলে আসি হচ্ছে মহামায়া লেকের খুবই কাছে। মহামায়া লেকে প্রবেশ করার আগে আপনারা পেয়ে যাবেন হচ্ছে সুন্দর একটা রাস্তা, চারপাশে পাবেন হচ্ছে পাহাড়। দীর্ঘ 4 ঘন্টা 20 মিনিট গাড়ি রান করার পর আমরা চলে আসি হচ্ছে মহামায়া লেকের সামনে। মহামায়া লেকের সামনে এসে আমরা সবাই অপেক্ষা করতে থাকি হচ্ছে টিকিটের জন্য। টিকিট কাটার পর আমরা সবাই এক এক করে প্রবেশ করি হচ্ছে মহামায়া লেকের ভিতরে। মহামায়া লেকের ভিতরে প্রবেশ করার পর আমাদের আলমগীর স্যার আমাদের সকলের উদ্দেশ্যে আমাদের প্ল্যানিং গুলো খুব সুন্দর করে বুঝিয়ে দেন। মহামায়া লেকের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি, যাওয়ার মাঝখানে আমাদের সাথে সবাই মিলে শুরু করেন হচ্ছে সবকিছু শেষ করার পর আমরা চলে আসি হচ্ছে একটা জায়গায়। এই জায়গায় এসে সবাই একসাথে সমাগম হই। তারপর হচ্ছে ম্যাডাম একটা গান গাই। তারপরে আমরা সবাই গানগুলো শোনার পর আমরা বেরিয়ে যাই হচ্ছে ঘোরার জন্য। তো বেরিয়ে যাই হচ্ছে পাহাড়ের দিকে। সবাই মিলে পাহাড়ের দিকে হাঁটতে গিয়ে দেখি যে এই জায়গায় চিপা চাপাই পোলাপান পাওয়া যায়। পোলাপান মানে তো আপনারা বুঝতেই পারছেন কি পাওয়া যায়। তো এগুলো দেখার পর আমাদের বন্ধু বান্ধবের অবস্থা পাহাড় দেখা শেষ করে তারপর আমরা আবার ফিরে যাচ্ছি হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য এসে দেখি যে সব বড় ভাইরা একসাথে বসে আড্ডা দিচ্ছে। সো আমরা তার সাথে বসে থাকলাম। মহামায়া লেকের ভিতরে একটা অসাধারণ কৃত্রিম ঝর্ণা ছিল। সো এটা দেখার পর আর সইতে পারলাম না, তারপরে নেমে গেলাম হচ্ছে হাত পা ধোয়ার জন্য। এর সাথে দেখি যে রবুল্লাহ ভাই আর শাকিল ভাই তারা দুজন গোসল করার জন্যই নেমে যায়। দেন উঠে যায় হচ্ছে দুপুরের খাবার খাওয়ার জন্য। দুপুরের খাবার ছিল ডিম, পোলাও আর হচ্ছে সবজি। দুপুরের খাবার শেষ করে আমরা কিছুক্ষণ যাবত রেস্ট করার পর আমরা চলে যাই হচ্ছে বুট দিয়ে ঘোরার জন্য আমরা চলে আসছি হচ্ছে বুটঘাটে এসে আমরা ভাড়া করি হচ্ছে 6টা বুটের মধ্যে প্রত্যেকটা বুটে 20 জন করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ঝর্ণা দেখার জন্য। সবগুলো বুট যাওয়ার পর আমরা উঠে যাই হচ্ছে বুটে। আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কলেজের সিনিয়র ভাইদের সাথে এই ঝর্ণা দেখার জন্য। চারদিকের পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছি হচ্ছে পাহাড়ের দিকে। 15 মিনিট বোট চালানোর পর আমরা পৌঁছে যাই হচ্ছে সেই ঝর্ণার কাছে গিয়ে দেখি যে ঝর্ণা একদম শুকনো, কারণ এখন হচ্ছে শীতের সিজন। পানি না থাকার কারণে আমরা কিছুক্ষণ যাবত এই জায়গায় হাঁটাহাঁটি করার পর আমরা ফিরে আসি হচ্ছে আবার বুট দিয়ে আবার চলে আসি হচ্ছে সেই বুটঘাটে
কেটে এসে এরপরে হচ্ছে আমরা আবার ফিরে যাই হচ্ছে আমরা যে জায়গায় ইভেন্ট করতেছিলাম। সো এই জায়গায় ইভেন্টটা হবে হচ্ছে লটারি ড্র জিনিসটা হচ্ছে বাসের ভিতরে সবাই 20 টাকা করে টিকিট কাটে, তো এগুলোর হচ্ছে ড্র করা হবে। তার জন্য সবাই একটা মাঠের মাঝখানে সবাই জড়ো হয়, তারপরে সবাই এক টাকা জায়গায় বসে যায়। সবাই সুন্দর করে বসে যাওয়ার পর এক এক করে ড্র দিতে থাকে। মোট ছিল হচ্ছে 20টা পুরস্কার, সো এক এক করে সবাই পেতে থাকে। এত পুরস্কার পাইলো, বাট আমি একটা পুরস্কার পাইলাম না, এটা হচ্ছে সবচেয়ে ব্যাড লাক। যাই হোক, এই ইভেন্টটা সবাই ভালোভাবে উপভোগ করতেছিল। এই ভিডিওতে যেগুলো আপনাদেরকে তুলে ধরা হয়েছে এগুলো ছিল হচ্ছে গলবা তোফাজ্জল আলী ডিগ্রি কলেজের 2026 সালের শিক্ষা সফরের দৃশ্য। ধন্যবাদ জানাই আমাদের কলেজের সকল শিক্ষক বিন্দুদের, আরো ধন্যবাদ জানাই হচ্ছে আমাদের কলেজের সকল ছাত্রছাত্রীদেরকে এত সুন্দর একটা শিক্ষা সফর উপহার দেওয়ার জন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আলমগীর কবির উসমান স্যারকে, তার সাথে প্রিন্সিপাল স্যার আর আমিন স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। সো আজকের জন্য ভিডিও এতটুকুই। আপনাদেরকে পুরোটা ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, দেখা হবে নতুন একটা ভিডিওতে।